এই ভিডিওতে শেখাবো এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। দেখো বাক্যগুলো দেখো, কেন যে এত খেলাম, কেন যে এখানে আসলাম, কেন যে ওকে ডাকলাম এবং কেন যে কথাটা বললাম। প্রত্যেকটা কথার মধ্যে একটা আফসোস বা অনুশোচনা আছে। মানে কথাগুলোর মধ্যে একটা এমন একটা টোন আছে যে টোনটা দিয়ে যে কথাটা বলছে সে যেন ভুল করেছে, মানে তার মনের মধ্যে একটা অনুশোচনা হচ্ছে বা তার মনের মধ্যে একটা আফসোস হচ্ছে যে কেন যে এত খেলাম, কেন যে কথাটা বললাম ইত্যাদি। এখন এই কথাগুলোকে তোমরা অন্যভাবেও বলতে পারো। অন্যভাবে যদি বলো তাহলে বাক্যগুলো এরকম হবে। ধরো, কেন যে এত খেলাম, কি বলবে? এত না খেলেই হতো, এত না খেলেই হতো, এরকম ভাবেও বলতে পারো বাক্যটা। ঠিক আছে, কেন যে এত খেলাম এই বাক্যটাকে তোমরা এভাবেও বলতে পারো, এত না খেলেই হতো। আবার আরেক রকম ভাবে বলতে পারো, এখানে একটা ইস যোগ করে দাও। ইস, ইস যদি এত না খেতাম। ঠিক আছে, ইস যদি এত না খেতাম, এরকম ভাবেও বলতে পারো। তার মানে বাক্যটাকে তিন রকম ভাবে তোমরা কিন্তু বাংলায় বলতে পারো। এখন বাংলা যখন বলা হয় ডিফারেন্ট টোনে কিন্তু কথা বলা হয় এবং টোনের ওপর ডিপেন্ড করে কিন্তু ইংলিশ স্ট্রাকচার বদলে যেতে পারে। এত না খেলেই হতো বা ইস যদি এত না খেতাম, এই দুটো কথার থেকে এই কথাটা দেখো, কেন যে এত খেলাম, এই কথাটার মধ্যে আফসোস বা অনুশোচনা যেন একটু বেশি মাত্রায়। এখন আমি যদি ট্রান্সলেট করতে চাই এই বাক্যটাকে যে ইস যদি এত না খেতাম, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো প্রত্যেকটাই এরকম হবে। ইস যদি কথাটা না বলতাম, ইস যদি এখানে না আসতাম, ইস যদি ওকে না ডাকতাম, এরকম হতে পারে। বা কথাটা না বললেই হতো, এখানে না আসলেই হতো, ওকে না ডাকলেই হতো, এরকম ভাবেও বলা যেতে পারে। তো বাক্যের টোনের ওপর তোমার ইউজেজ অফ ওয়ার্ডস ডিপেন্ড করছে। তাহলে আমি এই বাক্যটাকে এরকম ভাবেও ভাবতে পারি, মানে আমি যদি এরকম ভাবে ট্রান্সলেট করি, আই উইশ। ঠিক আছে, আই উইশ আই হ্যাড নট ইটেন, আই হ্যাড নট ইটেন, আই হ্যাড নট ইটেন সো মাচ। ঠিক আছে, এত যদি না খেতাম, মানে যদি এত না খেতাম, আই উইশ আই হ্যাড নট ইটেন সো মাচ। পরেরটা ওই একই ভাবে, ইস যদি কথাটা না বলতাম, আই উইশ আই হ্যাড নট স্পোকেন দ্য ওয়ার্ড, আই উইশ আই হ্যাড নট কাম হিয়ার, আই উইশ আই হ্যাড নট কল্ড হিম। ঠিক আছে, বাক্যটাকে এরকম ভাবে বলা যেতে পারে, কিন্তু যদি এরকম ভাবে বলো তাহলে টোনটা অনেক মাইল্ড হয়ে যায়, মানে নরম হয়ে যায়। ঠিক আছে, তার মানে তুমি যে বাক্যটা দিয়ে আফসোস বা অনুশোচনাকে বোঝানোর চেষ্টা করছো সেইটা কিন্তু একটা অনুপস্থিত বা অ্যাবসেন্ট বোঝাচ্ছে, এরকম বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা যদি বাক্যটার মধ্যে দিয়ে আফসোস, আমাদের অনুশোচনা বা যে কথাটা বলছে তার আফসোস বা অনুশোচনাকে প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আই উইশটাকে ব্যবহার না করাই ভালো। তাহলে কি বলবে? সেই আগের মতন ইফ অনলি ইউজ করো। তার মানে ইফ অনলি মানে তুমি তোমার ইমোশনটাকে অনেক বেশি জোরালো ভাবে প্রকাশ করছো। ইফ অনলি, তারপরে যেরকম আছে তাই, আই হ্যাড নট ইটেন সো মাচ, আই হ্যাড নট ইটেন, I had not eaten so much. ঠিক আছে, তাহলে if only I had not eaten so much, কেন যে এত খেলাম,
এত না খেলেই হতো, ইস যদি এত না খেতাম। পরেরটা, কেন যে কথাটা বললাম ইফ অনলি, তাহলে কেন ইফ অনলি ব্যবহার হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইমোশনটাকে তোমরা জোরালো ভাবে প্রকাশ করছো, তোমাদের অনুশোচনা বা তোমাদের আফসোসটাকে। যদি সেটাকে জোরালো ভাবে প্রকাশ না করে নরম ভাবে সাধারণ ভাবে প্রকাশ করতে চাও তাহলে আই উইশ ব্যবহার করে বলবে। তার মানে এই ভিডিও থেকে তোমরা ইফ অনলি আর আই উইশ ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করা যায় সেটা বুঝতে পারলে, তার একটা পার্থক্য বুঝতে পারলে। ইফ অনলি আই হ্যাড নট, এখানে সাবজেক্ট আই আছে, এটা কোনো এ নয়, সাবজেক্ট যেটা খুশি হতে পারে। ইফ অনলি আই হ্যাড নট স্পোকেন দ্য ওয়ার্ড, ইফ অনলি আই হ্যাড নট স্পোকেন দি ওয়ার্ড। ঠিক আছে, ইফ অনলি আই হ্যাড নট স্পোকেন দ্য ওয়ার্ড, কেন যে কথাটা বললাম, তার মানে কথাটা না বললেই হতো। ইফ অনলি আই হ্যাড নট স্পোকেন দ্য ওয়ার্ড। পরেরটা, কেন যে এখানে আসলাম, ইফ অনলি আই হ্যাড নট কাম হিয়ার, ইফ অনলি আই হ্যাড নট কাম হিয়ার। ঠিক আছে, একটা করে বিস্ময় চিহ্ন দিতে হচ্ছে, কেননা তুমি ইমোশনটাকে খুব জোরালো মাত্রায় প্রকাশ করছো। ঠিক আছে, তার মানে ডিগ্রি অফ ইমোশন ইজ এক্সট্রিম, তোমার যে ইমোশনের মাত্রা সেটা চরম। কেন যে ওকে ডাকলাম, ইফ অনলি আই হ্যাড নট কল্ড হিম। বোঝা গেল? তাহলে এই যে বাক্যগুলো আমি এখানে দেখালাম প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয়। আমরা সব সময় কোনো একটা পরিস্থিতিতে এরকম মানে পরিস্থিতি এমন অনেক সময় আসে যখন এই ধরনের কথাগুলো আমরা বলি, তোমরা বলো, সবাই বলে। তো এই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবেই বলতে হবে। এবং এখানে একটা জিনিস তোমরা এই ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা হচ্ছে ইফ অনলি আর আই উইশটাকে ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করবে। ইফ অনলি হচ্ছে জোরালো ইমোশন, আফসোস অনুশোচনা বেশি মাত্রায়, আর আই উইশটা নর্মাল বা সাধারণ মানের একটা ক্ষোভ আফসোস অনুশোচনা থেকে বলছো। মানে এখানে তোমার ইমোশনটা হচ্ছে মাইল্ড, এখানে ইমোশনটা, ঠিক আছে, মানে মাইল্ড মানে কি নরম, মানে অনেক সাধারণ। ঠিক আছে, কিন্তু এখানে ইমোশনগুলো একেবারে এক্সট্রিম। ঠিক আছে, চরম মাত্রা। ঠিক আছে, তাহলে এই ধরনের বাংলা কথাগুলোকে এবার থেকে এইরকম ভাবে ইংলিশে বলবে।